শ্রেয়া, আমি অফিস যাচ্ছি, আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। দাদা দাদা, আজকে আপনি অফিস যাবেন না, আপনি পর্দার পিছনে লুকান দাদা। আরে আরে মালতী, কি করছোটা কি? হাত ছাড়ো। আমি অফিস যাচ্ছি আর তুমি আমাকে এভাবে আটকে রেখেছো। দাদা, আপনি আমাকে একটু বিশ্বাস করুন, আপনি এই পর্দার পিছনে গিয়ে লুকান, সব সত্যিটা জানার সময় চলে এসেছে। কি পাগলামি করছো? পর্দার পেছনে কেন লুকাবো? আমি পাগল হয়ে গেছো নাকি তুমি? দাদা, আপনি দয়া করে আমার কথাটা রাখুন। আপনি যদি আজকে এই পর্দার পিছনে না লুকান, তাহলে আপনি সত্যিটা কোনোদিনই জানতে পারবেন না। আপনাকে দিদির আসল রূপটা জানতেই হবে। আপনি শুধু চুপ করে ওখানে থাকুন, আমি আপনাকে অনুরোধ করছি। চলুন 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 দাদা, চলুন। রাহুল, রাহুল, দিদি, দাদা তো অফিসে চলে গেছেন। কি বললি? চলে গেছে? এটা কি করে হয়? ও তো আমাকে বাই না বলে যায় না। আসলে দিদি, দাদার না আজকে খুব তাড়াহুড়ো ছিল। দেখুন, আমি খাবার বানিয়ে রেখেছিলাম, উনি তো সেটাও খেলেন না। বললেন যে খুব দরকারি মিটিং আছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আর উনি আমাকে বললেনও যাতে আমি আপনাকে বলে দিই। তাই? তাহলে তুই এক কাজ কর, নিচে গিয়ে একবার দেখে আয় গাড়ি বেরিয়ে গেছে কিনা। দিদি, আমি তো গাড়ির আওয়াজ পেয়েছি। দাদা মনে হয় সোসাইটির গেটও বেরিয়ে গেছেন। এ, তুই এখন আমার মুখে তর্ক করছিস? কাজের লোক আছিস, কাজের লোকের মতোই থাক। যেটা বলছিস সেটাই কর। নিচে যা, গিয়ে দেখে সোসাইটি গেট অব্দি চলে গেছে কিনা। যা এক্ষুনি। দিদি, দাদা চলে গেছে, গেটে গাড়ি দেখলাম না। যাক, বাঁচা গেল। শোন মালতী, তুই এখন কাজগুলো শেষ কর, তারপর যা মার্কেট থেকে গিয়ে বাজারগুলো করে আন। কিন্তু দিদি, ঘরে তো সবই আছে, এখন আবার ওদের মধ্যে বাজারে কেন যাবো? তোকে আবার জিজ্ঞেস করতে কে বললো? তুই তো ভালো মতোই জানিস যে কেন তোকে আমি মার্কেটে পাঠাচ্ছি। তুই এখন তাড়াতাড়ি যা, আমার বয়ফ্রেন্ডের আসার সময় হয়ে গেছে। কি? শ্রেয়ার বয়ফ্রেন্ড? তার মানে মালতী ঠিকই বলছিল। দেখ, ও কিন্তু কোনো থার্ড পার্সনকে পছন্দ করে না। ও চাই যে ওইখানে এলে আমি আরো একাই থাকি। তাই যা এক্ষুনি তুই। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি, কিন্তু এবার থেকে আমার কিছু এক্সট্রা টাকা লাগবে। এক্সট্রা টাকা মানে? দিন 30,000 টাকা। কি? 30,000 টাকা? মালতী, তোর এত বড় সাহস! দেখ মালতী, ভুলে যাস না তুই কিন্তু এখানে কাজের লোক। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আমি এখনই দাদার অফিসে যাব, আর আপনার এই সমস্ত কীর্তি সব গিয়ে দাদাকে বলে দেবো। কি হলো দিদি, টাকাটা কি বের করবেন নাকি আমি দাদার কাছে যাবো? ঠিক আছে, যাচ্ছি। এ দাঁড়া, দিচ্ছি টাকা আমি। আজকালকার চাকরদের মুখ থেকেও বড় বড় কথা বেরোচ্ছে। মাইনের টাকা এদের হচ্ছে না। এই নে। পরের পার্ট চাইলে কমেন্ট করো।